অন্যকে ঠকিয়ে তুমি জিতে যাবে, সেটা হয় নাকি? কাউকে ঠকালে তোমাকেও ঠকতে হবে বই কি বাছা। যে ঠকায় সেও ঠকে। তুমি এক মানুষ ঠকাও আর তোমাকে বাকি সবাই ঠকায়। তুমি যাদের কাঁদাও আবার তারা যাদের কাঁদায়, এভাবে কান্নাটা ফিরতে ফিরতে একদিন ঠিক তোমার দিকেও ফিরবে। ঠকিয়ে কেউ জিততে পারে না। মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু প্রকৃতি কখনোই ক্ষমা করে না। তার নিজস্ব নীতি আছে, যেটুকু ভেজাবে ঠিক ততটুকুই ভিজবে। কারো সুখ শান্তি ভেঙে দিয়ে, কারো স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আত্মিক প্রশান্তি কখনোই নিশ্চিত করতে পারেনি। তুমি আজ ঠকালে তুমি কাল ঠকবেই। পাপের এক ভাগ এই পৃথিবীতে ঠিকই ভোগ করে যেতে হবে। কাউকে ঠকিয়ে কেউ মাপ পায় না, আর পায়ওনি। দীর্ঘশ্বাসের একটা গভীরতম ক্ষমতা আছে। অভিশাপ বিনিময়বিহীন চায় না। কারো চোখের জলে যদি তোমার নাম থাকে, কারো বুক ফাটায় যদি তোমার অবদান থাকে, তবে তোমাকেও কাঁদতে হবে। বুকের মাঝে লাগবে ব্যথা আরও অধিক। ক্ষণিকের জন্য বিজয় মিছিল করতেই পারো, কিন্তু ধ্বংস ফেরাতে পারবে না। কারো জীবনে যতটুকু ক্ষতি করেছ, তার অধিক ক্ষতি তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। প্রকৃতি প্রতিশোধ নিতে জানে, তাকে অনুরোধ জানাতে হয় না। কখনো মানুষ ঠকিও না, কারো চোখের জলের কারণ হইও না। মানুষের অভিশাপের থেকেও মানুষের চোখের জলের ক্ষমতা আরও ভয়ঙ্কর। কারো স্বপ্ন ভেঙে দিয়ে তোমার ক্ষতি চোখে পড়ল না, অথচ তুমি তোমার কাঙ্ক্ষিত গন্তব্যেই পৌঁছাতে পারলে না। এর থেকে বড় প্রতিশোধের আর কিছু নেই। যে সকল প্রায়শ্চিত্ত করতে করতে জীবন ক্ষয়ে আসে, তার অন্যতম অন্যকে ঠকানো। মানুষকে জিতিয়ে দাও, নিজে কম নাও, তবুও ধ্বংসের ফাঁদে পা দিও না। কারো ক্ষতি করলে কখনোই মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারবে না, তার হিসেব দিতেই হবে। কারো দুর্বলতা জেনেও সুযোগ নিও না, সেটুকুই প্রতিশ্রুতি দাও যেটুকু রাখতে পারবে। মাঝপথে ছেড়ে গেলে তুমি হয়তো তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে, কিন্তু যে পথহারা হয়ে গেল, তার চোখের জল তোমার গন্তব্যকে আরও কঠিন করে তুলবে। যে অধিকার হারা হয়, তার প্রাপ্য থেকে বঞ্চিত হয়, সে যখন দীর্ঘশ্বাস ছাড়ে, তখন তা মিসটার্গেট হয় না। মানুষের হক ঠকালে রব তার দায় তুলে নেবে না। মানুষের আস্থা বিশ্বাস ভঙ্গ করার মতন বড় পাপ আর পৃথিবীতে নেই। স্বপ্ন স্বাদ ধ্বংস করার মতন বড় অন্যায় আর নেই। ক্ষমতা পেয়ে সুযোগ বুঝে যদি কাউকে ঠকাও, তবে প্রকৃতি তার প্রতিশোধ অচিরেই নেবে। জীবনে কোনো না কোনো ঘাটে তুমিও ঠকবে, তোমাকে ঠকতেই হবে। অতীতের অন্যায়ের জন্য অনুশোচনা করো। যে ভুল করে পাছে ফেলে এসেছ, তার সুযোগ থাকলে পারলে শুধরে নাও। প্রয়োজনে গচ্ছা দাও, তাও আলোর মুখোমুখি দাঁড়াও। কেউ কারোর জন্য অপরিহার্য নয়। তবে অপূর্ণতায় যদি কেউ শূন্যতা অনুভব করে, তবে তাতে ক্ষতের খতিয়ান দীর্ঘ করবে। একটাই জীবন, এখানে সুখী হতে না পারলে অথবা নিজেকে না জানলে সমস্ত আয়োজনই বিফল, জেনে নিও। কাজে নিজে ঠকে হলেও অন্যকে জিতিয়ে দাও।
পরিণামে ফল এবং ফুল দুটোই পাবে। কাউকে ঠকালে সে একদিন ঠিকই ধাক্কা সামলে উঠবে, কিন্তু সেই খেসারত দিতে গিয়ে তোমাকে যে ধাক্কা সামলাতে হবে তা কিন্তু তুমি সহজেই সামলে উঠতে পারবে না। কারো দীর্ঘশ্বাসে, কারো অনুযোগের তীরের ফলকে থেকো না। যেটুকু পারো দাও, কিন্তু অন্যায়ভাবে কারো থেকে নিও না। কারো মন ভেঙো না। মিথ্যে আশ্বাস দিয়ে তুমি সরিষা সম কেড়ে নিলেও তোমার থেকে পাহাড় সম চলে যাবে। জীবনটা সুন্দর, তবে যদি সুন্দরের রশ্মি রেখে আসো। তুমি সেই আলোকেই আলোকিত হবে যেই আলোকের পদাঙ্ক অনুসরণ করেছ। কাউকে এক চিমটি ব্যথা দিলে তোমাকেও এক ফালি দুঃখ সামলানোর জন্য প্রস্তুত হতে হবে। দুঃখ তখন উঁচু ঢেউ হয়ে জীবনের তীরে উপচে পড়বে। নিজে হারো, তবুও কাউকে হারিও না। মনে রাখবে, জীবনের সর্বত্র জিততে হয় না।